নরসিংদীতে বিএনপির সমাবেশে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীদের ঢল। 22 ফেব্রুয়ারি শনিবার নরসিংদী কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠে নরসিংদী জেলা বিএনপির নেতৃত্বে এক সমাবেশের আয়োজন করা হয়। দুপুর 2টার পর থেকে পৌর ঈদগাহ মাঠে নরসিংদী জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ জড়ো হতে থাকে। উপজেলাগুলো থেকে বিএনপির তৃণমূল নেতাদের নেতৃত্বে বিশাল বিশাল মিছিল প্রবেশ করতে দেখা যায় সমাবেশটিকে কেন্দ্র করে। উক্ত সমাবেশে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহী সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বলেন, শেখ হাসিনা চট করে দেশে ঢুকতে চাইলে আমরাও খপ করে ধরে জেলে ঢুকিয়ে দেব। এক কাপড়ে বন্ধু রাষ্ট্র ভারতে পালিয়ে দিয়ে তারপরে সে কিন্তু এখনো বলতেছে হঠাৎ করে টুক করে আমি দেশে চলে আসব। আমরাও বলতে চাই, শেখ হাসিনা আপনি যদি বাংলাদেশে চলে আসেন আপনাকে আমরা ধপ করে ধরে জেলের ভিতর ঢুকিয়ে দেব। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং দেশের বর্তমান পরিস্থিতি, পূর্ব ফ্যাসিবাদী ব্যবস্থা ও দেশের সংস্কারের দাবিগুলো তিনি তার বক্তব্যে তুলে ধরেন। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ যে রাজনীতি টিকতে হয় এটা টিকবে জিয়ার ডক্ট্রিনের উপরে, জিয়ার মতবাদের উপরে। যে শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ তুলে দিয়ে গিয়েছে, এই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে, যে শহীদ জিয়া এই দেশকে সাম্য শিখিয়ে গেছে। এই তিনটির ভিত্তিতে আগামীর রাজনীতি হবে এবং সংস্কার যদি হতে হয় এই তিনটার ভিত্তিতে হতে হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এই তিনটা মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে। এই দেশের শতকরা 92 জন মুসলমান মূল্যবোধ শহীদ জিয়া সূচনা দিয়ে গেছে, বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচিতি দিয়ে গেছে শহীদ জিয়া। বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া। এবং বিশেষ করে নরসিংদীবাসী যে পরিচয়, যে ভূমিকা গত আন্দোলনে দিয়েছে এটা অবস্মরণীয়। এটা লেখা থাকবে এই দেশের ইতিহাসে। দেখি নরসিংদীবাসী একটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যেদিন এই জেলখানা আক্রমণ হয়েছিল। আয়োজিত সমাবেশটির সভাপতিত্বে থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। যদি এই সরকার এই দাবিগুলি বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা যেমন সরকারি হাসিনাকে বাংলাদেশ থেকে আন্দোলনের বিরুদ্ধে করেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেন আমাদের সেই আন্দোলন করতে না হয়। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা এখন রয়েছে। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে যে জনগণের দাবি বাস্তবায়ন করতে যদি তারা টান বাহানা করে প্রলম্বিত করে তাহলে এই দেশের মানুষ এছাড়া নরসিংদী জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের সাথে জড়িত অনেক নেতাবৃন্দ সেখানে একে একে বক্তব্য রাখেন। উক্ত সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতির দ্রব্যমূল্য বৃদ্ধিতে তা সহনীয় পর্যায়ে রাখা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি
ও পতিত ফেসিবাদী চক্রান্ত মোকাবেলার সাথে অতি দ্রুত নির্বাচনের দাবি এবং বর্তমানে জনসাধারণের ন্যায্য দাবিগুলো ছিল মূল বিষয়বস্তু। পাশাপাশি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার অঙ্গীকার জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবশেষে সমাবেশটিকে সফল করার জন্য জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট দীপ্ত দাস, চিত্রগ্রহণ মোহাম্মদ সোহাগ, নরসিংদী টিভি।